আমাদের সমাজের মধ্যে দেখা যায় খুদকুশি খুব একটা প্রচলন চলছে। আর খুব একটা সহজ একটা পন্থা আমাদের সমাজের মধ্যে মানে মানুষ একটা টপিক হিসাবে নিয়ে নিচ্ছে যে নিজেকে নিজে কতল করা। আজকে দেখুন কোরআন ও হাদিসের মধ্যে, এই কোরআনের হাদিসের মধ্যে যদি দেখা যায় নিজেকে নিজে কতল করার সাজা কতটুকু, এই বিষয়ে যদি কোনো মানুষ জানতো তবে নিজেকে নিজে কতল নিশ্চয়ই করা থেকে বাঁচিয়ে থাকতো। আজকে না জানার কারণে নিজেকে নিজে কতল করে ফেলছে, নিজেকে নিজে কত ধরনের শাস্তি দিয়ে নিজেকে নিজে মেরে ফেলা হচ্ছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে একটা স্বাস্থ্য দিয়েছেন, আপনার রূহ যে দিয়েছেন, সেই রূহটা হয়েছে আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা আমানত। আল্লাহ তাআলার আমানত আপনার মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু সেই আমানতকে আপনি খিয়ানত করছেন। আর সেই আমানতকে খিয়ানত করাই মানে আল্লাহ তাআলার কাছে আপনি আমানতের খিয়ানত করছেন, মানে আল্লাহ তাআলার কাছে আপনি একটা বহুত বড় একটা গুনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে গিয়েছেন। আর আল্লাহ তাআলার কাছে আপনি কোন গুনাহটা করছেন, আপনি কি এই গুনাহটা বিষয়ে কোনো দিন আপনি চিন্তা করছেন যে আমি কোন গুনাহটা করতেছি, এই বিষয়টা কি গুনাহ, না এই বিষয়টা কি সওয়াবের ভাগিদার হইব না গুনার ভাগিদার হইব? এই বিষয়ে তো কোনো সময় আপনারা চিন্তা করেন না। তবে আমি বলবো, যে কাজটা করতেছুন সেই কাজটা বিষয়ে আপনি অল্প চিন্তা ফিকির করুন, যে কাজটা করতেছুন সেই কাজটা কি আপনার জন্য নেক লেখা হবে না গুনাহ লেখা হবে। যদি আপনার জন্য নেক লেখা হয় তবে আপনার করুন, কোনো বাধা নাই। আর যদি আপনার জন্য এই কাজটা করার ফলে আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয় তবে আপনি সেই কাজটা থেকে বিরত থাকুন। কারণ নিজেকে নিজে কতল করা সেই গুনাহটা হয়েছে কবিরায় গুনাহ। হ্যাঁ, গুনাহে কবিরা, এত বড় একটা গুনাহ আপনি করতেছেন। আপনি কি ভাবছেন আপনি নিজেকে নিজে কতল করিয়া আপনি মরার পরে যে জিন্দিগি রয়েছে সেই জিন্দিগির মধ্যে আপনি আরাম পাবেন, আপনি জান্নাতও যাইতে পারবেন? জীবনও না, কখনও না। আপনি সেই গুনাহটা বিরক্ত থাকুন, আর সেই গুনাহটা আপনি করবেন না। কারণ এই কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কবিরা গুনাহের সাজা বহুত বড়, বহুত ভয়ানক হিসাবে সাজা করে থাকবেন। তবে আমি বলবো যে এই কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, যত ধরনের গুনাহ আছে সেই গুনাহ থেকে আপনারা বিরত থাকুন। কারণ সমাজের মধ্যে এই নিজেকে নিজে কতল করার বিষয় নিয়ে খুব হালাল মনে করতেছে, খুব একটা সাধারণ একটা ব্যাপার বলিয়া মানুষে ভাবতেছে যে নিজেকে নিজে মেরে ফেলবো, নিজেকে নিজে কতল করে ফেলবো। আজকে সমাজের মধ্যে এই বস্তুটা বহুত প্রচলন হয়ে গিয়েছে। হ্যাঁ, এই বস্তুটা শুধু খালি ইসলামের মধ্যেই নয়, এই বস্তুটা প্রচলন সমস্ত জাতির মধ্যেই হয়ে গিয়েছে। আজকে আমি সমস্ত ভাইদিগকে বলবো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধরনের দুনিয়ার মধ্যে জাতিগত রয়েছে, সবাইকে আমি একটাই মেসেজ দিতে চাই যে আপনারা দয়া করে এরকম হিসাবে নিজেকে নিজে কতল করবেন না। এই হিসাবে যদি নিজেকে নিজে কতল করে নেন তবে এই কবিরাটা আপনি করলেন, এই কবিরা গুনাহটার বহুত বড় সাজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। যদি মুসলিম ভাই হয়ে থাকেন তবে আমি সখ্ত হিসাবে মানা করব যাতে এই গুনাহ থেকে আপনারা বেঁচে থাকুন, এই গুনাহ করবেন না। কারণ আল্লাহ তাআলা আপনার কাছে একটা আমানত দিয়েছে, আপনার জানটা আপনার কাছে আমানত হিসাবে রাখতে হবে। আপনি এই আমানতকে আপনি খিয়ানত করতে পারবেন না। কারণ এই খিয়ানত আল্লাহ রাব্বুল আলামিনের যদি করেন, এই খিয়ানতের সাজা বহুত বড় ভয়ানক সাজা হবে। যদি কোনো ব্যক্তি পাহাড় থেকে পড়িয়া নিজেকে নিজে কতল করতে চায় তবে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিরা তো যাবেই, কিন্তু জাহান্নামের যাওয়ার পরে ওই ব্যক্তিটা যেই হিসাবে পাহাড় থেকে নিজেকে নিজে কতল করিয়া নিজেকে নিজে কতল করছে পাহাড় থেকে পড়িয়া, তবে জাহান্নামের মধ্যেও সেই হিসাবে যে হিসাবে পাহাড় থেকে পড়ছে সেই হিসাবে জাহান্নামের মধ্যেও পড়তে থাকবে আর নিজেকে নিজে কতল করতে থাকবে। আর যদি কোনো ব্যক্তি প্রয়োজন খাইয়া বা বিষ খাইয়া যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে কতল করে তবে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তিটার হাতের মধ্যে বিষের বোতল দেওয়া হবে, আর ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে বিষের বোতল খায়া নিজেকে নিজে কতল করবে। কত বড় আফসোসের বিষয়! আপনি দুনিয়ার মধ্যে একবার খাইলেন, একবার খায়া মৃত্যু হইলেন, কিন্তু মরার পরে যে জিন্দিগি রয়েছে সেই জিন্দিগির মধ্যে আর মরা নাই। কিন্তু আপনাকে এইটাই একটা সাজা দেওয়া হবে যে আপনি একবার মরবেন আবার জিন্দা হবেন, আবার মরবেন আবার জিন্দা হবেন। আপনি বিষ খায়ে মরছেন, আপনি বিষ খায়ে মরতে হবে।
আপনি পাহাড় থেকে পড়িয়া নিজেকে নিজে কতল করছেন, আপনি পাহাড় থেকে পড়িয়া জাহান্নামের মধ্যে পাহাড় থাকবে, সেই পাহাড় থেকে আপনি পড়িয়া আপনি জাহান্নামের মধ্যে পড়িয়া আপনি নিজেকে নিজে কতল করতে হবে। আর যদি আপনি নিজেকে নিজে হাতুড়াদা নিজেকে নিজে পিটাই করেন, পিটাই করিয়া নিজেকে নিজে মেরে ফেলেন, তবে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আপনার যেই হিসাবে আপনি দুনিয়ার মধ্যে মরছেন, যেই হিসাবে আপনার দুনিয়ার মধ্যে নিজেকে নিজে কতল করছেন, সেই হিসাবে জাহান্নামের মধ্যে আপনাকে নিজেকে নিজেই কতল করা হবে। আপনি নিজে নিজেই কতল করবেন, আবার জিন্দা হবেন, আবার কতল করবেন। এইটাই হয়েছে মানুষের ভয়ানক একটা সাজা। কারণ দুনিয়ার মধ্যে যদি একবার মরেন, তবে একবার মরার পরে তো আর মরা নাই, কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বারবার মৃত্যু করবে, আবার বারবার আপনাকে জান দিবে আপনার ভিতরে, আপনি যাতে আবার সুস্থ হয়ে যান, আবার আপনাকে মারা হবে, আবার আপনাকে সুস্থ করা হবে। এই হিসাবে আপনার লাহমিত জিন্দিগি আপনার অতি ভয়ানক একটা জিন্দিগি হয়ে যাবে। সেই ভয়ানক জিন্দিগি থেকে আমরা যদি বিরত থাকি, তবে আমরা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রাখছেন। আমরা যদি আল্লাহ তাআলার হুকুমের জন্য আমরা যদি থাকি, যে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইবেন, আজরাইল আলাইহিস সালামকে পাঠাইবেন হুকুমের মধ্যে, তবে আমার জানকে নিয়ে যাবেন। সেই মৌটাই হয়েছে বেহতরিন মৌত। কারণ দুনিয়ার মধ্যে যখন মানুষ আল্লাহ তাআলা পাঠাইছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণাও করে দিয়েছেন সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তবে আমি আর আপনি তো একদিন মরতেই হবে। তবে নিজেকে নিজে কেন কতল করে ফেলছি, নিজেকে নিজে কেন হত্যা করে ফেলছি, এইগুলো বস্তু থেকে নিজে বিরত থাকুন। আর এই বিষয় থেকে নিজে সজাগতা থাকুন, এই গুনাহের থেকে আপনারা সবাই বিরত থাকুন। আমাদের সবাইকে এরকম গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন, তবে নতুন হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে যাবেন ইনশাআল্লাহ।